হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। জীবন কখনই সোজা নয়। প্রতিদিন আমরা দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর প্রশ্নের মাঝে ডুবে থাকি। কখনো মনে হয় এই জীবনটা আসলে কেন, সুখ কোথায়, আমি কি সঠিক পথে চলছি? প্রতিটি মানুষের অন্তরে এই প্রশ্ন জেগে ওঠে, কিন্তু উত্তর খুঁজতে গিয়ে আমরা হয়তো চারদিকে ঘুরি, অথচ সমাধান লুকিয়ে আছে আমাদের প্রাচীন জ্ঞান ভাণ্ডারে, শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা পাঠ মানে শুধু ধর্মীয় আচার নয়, এটা জীবনের প্রতিটি ধাপে দিশা পাওয়ার এক অমোঘ উপায়। সংসারে দুঃখ, কষ্ট, হতাশা, ভয় এসবের মধ্যেই শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় কিভাবে স্থির থাকতে হয়, কিভাবে ভক্তি আর জ্ঞান দিয়ে অন্ধকার ভেদ করতে হয়। কিন্তু সমস্যা হলো, গীতার মোট 700 শ্লোক, 18টি অধ্যায়। প্রতিদিন সবার হয়তো সময় হয় না পুরোটা পাঠ করার। তাই আমি এক একটি পর্বে আপনাদের সামনে নিয়ে আসছি মাত্র কয়েকটি শ্লোকের ব্যাখ্যা, যাতে অল্প সময় আমরা কৃষ্ণের জ্ঞানধারার অমৃত আস্বাদন করতে পারি। আজ আমরা প্রবেশ করছি গীতার 8ম অধ্যায়ের, যেটিকে বলা হয় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কিছু গভীর প্রশ্ন করেন। ব্রহ্ম কি, আত্মা বা স্বভাব কি, কর্ম আসলে কি, আর মৃত্যুর সময় মানুষ কিভাবে ভগবানের চরণে পৌঁছাতে পারে? এই প্রশ্নগুলো শুধু অর্জুনের নয়, আজকের আমাদের প্রত্যেকের মনেরও প্রশ্ন। আমরা যখন জীবনের ব্যস্ততায় হারিয়ে যাই, যখন মৃত্যু চিন্তা আমাদের মনে ভয় ঢেলে দেয়, তখনই এই শ্লোকগুলো আমাদের শান্তি, সাহস আর দিক নির্দেশ দেয়। আজকের এই ভিডিওতে আমরা শুনব গীতার 8ম অধ্যায়ের 1ম থেকে 4র্থ শ্লোকের ব্যাখ্যা। শুনব ভগবান কৃষ্ণের মুখ থেকে নিশ্চিত সেই অমৃত বাণী, যা হাজার বছর আগে অর্জুনের উদ্দেশ্যে বলা হলেও আজও আমাদের জীবনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। তাহলে চলুন মনকে একাগ্র করি, হৃদয়কে খুলে দিই আর ডুবে যাই ভগবদ গীতার মহাজ্ঞান ধারায়। গীতার 8ম অধ্যায়ের 1ম শ্লোকটি হল, অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিমধ্যত্তং কি কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং ভক্তমধিদৈবং। কুরুক্ষেত্রের মহারথী অর্জুন এই প্রশ্নটি করেছিলেন শ্রীকৃষ্ণকে। অর্জুন বিভ্রান্ত ছিলেন, আসল ব্রহ্ম কি, আত্মার প্রকৃত স্বরূপ কি, কর্মের সত্যের অর্থ কি, অধিভূত, অধিদেব এবং অধিযজ্ঞ, এসব রহস্য তিনি বুঝতে চাইছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ধৈর্য সহকারে তাকে এই গূঢ় বিষয়গুলি বুঝিয়েছিলেন। আর এখানেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য। আজকের যুগে আমরা হাজারো সমস্যায় ডুবে আছি। কেউ চাকরির চিন্তায়, কেউ সংসারের বোঝায়, কেউ বা নিজের অজান্তে মায়ার ফাঁদে আটকে। এই প্রশ্ন আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কৃষ্ণ বুঝিয়েছিলেন, যা অমর, যা অবিনাশী, তাই ব্রহ্ম। আজ মানুষ প্রতিদিন ভৌতিক বস্তু অর্জনের জন্য দৌড়াচ্ছে, অথচ ভুলে যাচ্ছে যে সবকিছু একদিন শেষ হয়ে যাবে। মহাভারতে দ্রোণাচার্য মৃত্যুর সময় বুঝেছিলেন তার জ্ঞানই চিরন্তন সম্পদ নয়। এই শিক্ষা আমাদের বলে, স্থায়ী জ্ঞানের খোঁজ করো, সাময়িক ভোগের নয়। শরীর ক্ষণস্থায়ী, আত্মা নিত্য। অভিমন্যু চক্রবুহে প্রবেশ করে মৃত্যু বরণ করলেও তার আত্মা অমর রইল। আজ আমাদের উচিত আত্মাকে চিনতে শেখা, শরীরের মোহে আটকে না পড়া। কর্ম মানে শুধু কাজে নয়, কর্তব্য পালন। অর্জুন যুদ্ধ না করতে চাইছিলেন, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, তুমি ক্ষত্রিয়, তাই ধর্ম যুদ্ধ তোমার কর্তব্য। আজও একজন ডাক্তার রোগী বাঁচালে বা একজন শিক্ষক ছাত্রকে গড়ে তুললে সেটাই প্রকৃত কর্ম। যা জন্ম নেয় তা নষ্ট হয়। ভীষ্ম পিতামহ ছিলেন মহাবলশালী, কিন্তু তিনিও শরীর ছেড়ে চলে গেলেন। আজকের মানুষকে এ শিক্ষা দেয়, ক্ষমতা, অর্থ, সৌন্দর্য সব একদিন মুছে যাবে, আত্মাই থাকবে। দেবতারা প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক। আজ আমরা প্রযুক্তিকে দেবতার আসনে বসিয়েছি, কিন্তু প্রকৃত দেবত্ব হল সেই শক্তি যা আমাদের অন্তরে সদা জাগ্রত থাকে। যেমন বিদুর কখনো অন্যায়ের পাশে দাঁড়াননি, কারণ তার অন্তরে দেবত্ব ছিল। জীবনের প্রতিটি কাজ যদি ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করি, সেটাই আসল যজ্ঞ। কর্ণ সারা জীবন দান করেছেন, যদিও তিনি দুর্যোধনের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমাদের শিক্ষা নিতে হবে,
দানের সাথে সাথে ন্যায় ও ধর্মের পক্ষ থাকা জরুরি। অর্জুন দ্বিধাহীনভাবে প্রশ্ন করেছিলেন। আজও আমাদের জীবনে বিভ্রান্তি আসে, কিন্তু আমরা প্রশ্ন করতে ভয় পাই। সত্যিকার জ্ঞানী সেই যে অজ্ঞতা মেনে নিয়ে প্রশ্ন করে। মহাভারতে যুধিষ্ঠির সবসময় প্রশ্ন করে শিখতেন। গুরু ছাড়া তত্ত্ব জানা অসম্ভব। কৃষ্ণ ছিলেন অর্জুনের গুরু, তাই তিনি অন্ধকারে আলো খুঁজে পেলেন। আজ আমাদেরও উচিত শুদ্ধ জ্ঞানের পথে চলা, ভ্রান্ত গুরু বা মিথ্যা শিক্ষা থেকে দূরে থাকা। অর্জুন অবশেষে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আজও যখন জীবনের সমস্যায় জড়িয়ে যাই, তখন নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই মুক্তি। অর্জুন দ্বিধায় ছিলেন, কিন্তু কৃষ্ণের জ্ঞানের আলো সেই অন্ধকার দূর করেছিল। আজ আমাদের জীবনে যত দুঃখ কষ্টই থাকুক, যদি গীতার আলো গ্রহণ করি, তবে কোনো অন্ধকারই আমাদের আটকাতেই পারবে না। আজ আমরা ব্রহ্মের বদলে অর্থকেই চিরন্তন ভাবছি, আত্মার বদলে শরীরের যত্নে ডুবে আছে, কর্তব্য ভুলে শুধু ভোগ চাইছে। এই কারণেই সমাজে অশান্তি, পরিবারে বিভাজন, মনের মধ্যে হতাশা। যদি আমরা কৃষ্ণের শিক্ষা গ্রহণ করি, তবে জীবন আলোকিত হবে। আমাদের উচিত প্রশ্ন করা, শিখতে চাওয়া, কর্তব্য পালন করা, আত্মাকে চিনে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। মহাভারতের মতো যুদ্ধক্ষেত্র আজও আছে, এখন তা মনের ভেতরে। আমাদের ভয়, সন্দেহ, রাগ, লোভই আজকের কুরুক্ষেত্র। আর কৃষ্ণের শিক্ষা আমাদের সেই যুদ্ধ জিততে সাহায্য করবে। ব্রহ্ম মানে সত্য, আত্মা মানে নিত্যতা, কর্ম মানে কর্তব্য, আর কৃষ্ণ মানেই মুক্তি। অধি যজ্ঞ কথং ক্রত্র দেহেত্ব সম্মেন ধূসদন প্রয়াণ কালে চ কথং গেয়সী নিয়াতাত্মভি। অর্জুন জিজ্ঞাসা করছিলেন ভগবানকে, অধিযজ্ঞকে তিনি কোথায় অবস্থান করেন এই দেহে, হে মধুসূদন? এবং প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুকালে কিভাবে আপনাকে জানবে সেই ব্যক্তি যে সর্বদা আত্মসংযমী? ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নকে গ্রহণ করলেন অত্যন্ত গুরুত্বের সাথে, কারণ মৃত্যু শুধু একটি শেষ নয়, বরং এক নতুন যাত্রা শুরু। আর মৃত্যুর মুহূর্তে যে স্মরণ, যে ভাবনা, যে চেতনা থাকে, তাই পরবর্তী জীবনের গতি নির্ধারণ করে। তাই কৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের শিখিয়েছেন অনেক গভীর শিক্ষা। আজকের দিনে যেখানে মানুষ মৃত্যুকে ভয় পায়, অথচ জীবনের অর্থ ভুলে যায়, সেখানে এই শিক্ষাগুলো অত্যন্ত প্রয়োজনীয়। অর্জুন যখন জানতে চান দেহে অধিযজ্ঞকে, কৃষ্ণ বোঝাতে চান এই দেহ একটি মন্দির, এর মধ্যে অবস্থান করছেন ঈশ্বর নিজে। দেহ নষ্ট হবে, কিন্তু ভেতরের আত্মা অবিনশ্বর। আজকের মানুষ দেহ নিয়ে অহংকার করে, রূপ, সৌন্দর্য বা ক্ষমতার পেছনে ছোটে, কিন্তু মৃত্যুর সময় এ সবই শেষ হয়ে যায়। শুধু আত্মা সাধনা ও ঈশ্বর স্মরণে স্থায়ী থাকে। মৃত্যুকালীন স্মরণই পরবর্তী জন্ম নির্ধারণ করে। কৃষ্ণ বলছেন, যে যেমন ভাব নিয়ে দেহ ত্যাগ করে, সে সেই অবস্থায় লাভ করে। মহাভারতে ভীষ্ম পিতামহ শয্যাশায়ী অবস্থায় শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন। মৃত্যুকালে তিনি কৃষ্ণকে স্মরণ করে মুক্তি লাভ করেন। আজকের দিনে আমরা মৃত্যু ভেবে আতঙ্কিত হই, অথচ কৃষ্ণ বলেছেন জীবন জুড়ে ভগবত স্মরণ করলে মৃত্যু হবে কেবল ঈশ্বরের সাথে মিলনের পথ। নিয়ত আত্মা বা সংযমিত জীবনই মুক্তির পথ। অর্জুন জানতে চান নিয়তামভি কিভাবে আপনাকে স্মরণ করা যাবে। কৃষ্ণ বোঝান, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম করে আসক্তি ছেড়ে সত্যে স্থির থাকে, সেই মৃত্যুকালে ভগবত স্মরণ করতে পারে। আজ আমরা মোবাইল, ভোগবিলাস, লোভে ডুবে যাই। এই আসক্তি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে বাধা দেয়। তাই সংযমী জীবনই আসল প্রস্তুতি। অধিযজ্ঞ মানে ঈশ্বরের সমস্ত যজ্ঞেরই ভোগে। কৃষ্ণ বলেন, অধিযজ্ঞ আমি নিজে, সকল যজ্ঞের নিয়ন্ত্রক। মহাভারতে দ্রৌপদী বস্ত্র হরণের সময় 5 পাণ্ডব, গুরুজন কেউ সাহায্য করতে পারেননি। তখন কৃষ্ণকে ডেকেছিলেন দ্রৌপদী, আর কৃষ্ণ নিজে তা রক্ষা করেছিলেন। এটাই অধিযজ্ঞ, সবকিছু ভগবানের কাছে সমর্পণ করা। আজকের দিনে আমরা কাজ করি নিজের নাম খ্যাতির জন্য, অথচ সত্যিকারের যজ্ঞ তখনই সফল হয় যখন তা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়। মৃত্যু শেষ নয়, এক নতুন যাত্রা। কৃষ্ণ বলেন, মৃত্যুর মুহূর্তে ঈশ্বর স্মরণ করলে জন্ম মৃত্যুর চক্র ভেঙে যায়। মহাভারতে অভিমন্যু চক্র বুহে প্রবেশ করেছিলেন। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি নির্ভীক ছিলেন, কারণ তিনি ধর্মের জন্য প্রাণ দিলেন। আজকের মানুষ মৃত্যু ভেবে ভয় পায়, কিন্তু কৃষ্ণ শেখালেন মৃত্যু যদি ঈশ্বর ভক্তিতে হয়, তবে তা মুক্তির দ্বার।
মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয়। মৃত্যুকালে শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করতে হলে মনকে শান্ত ও দৃঢ় রাখতে হবে। মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্ম জীবনের শেষ প্রহর পর্যন্ত মনকে কৃষ্ণের পদপদ্মে স্থির করেছিলেন, তাই তিনি মহাজ্ঞানী নামে পরিচিত। আজকের মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে শেখে না। ফেসবুক, হিংসা, প্রতিযোগিতা এতেই মনে ব্যস্ত থাকে। মৃত্যু সময় তখন ভগবান নয়, এই আসক্তিগুলোই মনে ভেসে ওঠে। যজ্ঞ মানে শুধু হোম বা পূজা নয়, প্রতিটি নিঃস্বার্থ কাজ। কৃষ্ণ অধিযজ্ঞ শব্দ দিয়ে বুঝিয়েছেন, মানুষের প্রতিটি কাজ যদি ঈশ্বরকে উৎসর্গ করা হয় তবে তাই যজ্ঞ। মহাভারতে বিদুর তার প্রতিটি পরামর্শ ভগবান ও ধর্মের জন্য দিতেন, নিজের স্বার্থের জন্য নয়। আজ আমাদের কাজ শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য, অথচ প্রতিটি কাজ যদি ভগবানের নামে হয় তবে সেটাই প্রকৃত যজ্ঞ। প্রয়াণকালে শিক্ষা, সারা জীবনই প্রস্তুতি। কৃষ্ণ শেখান, মৃত্যুকালে ভগবানকে স্মরণ করা তখনই সম্ভব যদি সারা জীবন আমরা তাকে স্মরণ করি। মহাভারতে উত্তরা যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আঘাতে গর্ভস্থ পুত্রকে হারাতে যাচ্ছিলেন, তখন তিনিও কৃষ্ণকে ডাকেন, আর কৃষ্ণ পরীক্ষিতকে রক্ষা করেন। আজকের মানুষ শুধু মৃত্যুর আগে ভগবানকে ডাকতে চায়, কিন্তু কৃষ্ণ বললেন, সারা জীবন ভগবত স্মরণ ছাড়া শেষ মুহূর্তে তা সম্ভব নয়। ভক্তি হলো মুক্তির একমাত্র উপায়। কৃষ্ণ এই শ্লোকে বোঝাতে চাইলেন, মৃত্যুকালে যে ভক্তি করে, যে নাম নেয়, সেই মুক্তি পায়। মহাভারতের গান্ধারী শোকাহত হয়ে কৃষ্ণকে দোষ দিলেন, কিন্তু বিদুর তাকে বোঝালেন, কৃষ্ণই সব পরিচালনা করেন, তার উপর ভরসা রাখুন। আজও আমাদের কষ্ট, বিপদ, মৃত্যু সবকিছুর একমাত্র আশ্রয় কৃষ্ণ ভক্তি। জীবনকে যজ্ঞময় করে তোলাই মুক্তির প্রস্তুতি। কৃষ্ণ বলেন, আমি দেহে অধিযজ্ঞ, অর্থাৎ আমাদের জীবনে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। মহাভারতে যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেও সবকিছু কৃষ্ণের নামে উৎসর্গ করেছিলেন, তাই তিনি ধর্মরাজ নামে পরিচিত হলেন। আজকের মানুষ নিজের কৃতিত্ব নিজের নামে রাখতে চায়, অথচ জীবনকে কৃষ্ণের নামে উৎসর্গ করাই প্রকৃত অধিযজ্ঞ। কৃষ্ণের এই শিক্ষা শুধু মৃত্যুর জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রযোজ্য। কারণ মৃত্যুকালে যে স্মরণ তা জীবনের অভ্যাস ছাড়া সম্ভবই নয়। তাই আসুন আমরা আজ থেকে প্রতিটি কাজকে যজ্ঞের মতো ভগবানকে উৎসর্গ করি, মনকে সংযমে রাখি, আত্মাকে জাগ্রত করি, যেন মৃত্যুর সময় আমরা আতঙ্কিত না হই, বরং আনন্দে বলি, হে কৃষ্ণ, তুমি আমার আশ্রয়। শ্রী ভগবানুবাদ, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধ্যাত্মমুচ্যতে ভূতভাবদ্ভ কর বিসর্গ কর্ম সঙ্গীত। অর্জুন প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি, আত্মা কি, কর্মের প্রকৃত অর্থ কি? তখনই শ্রীকৃষ্ণ এই শ্লোকের উত্তর দিলেন, অক্ষর ব্রহ্ম পরমং, যা অবিনশ্বর, অচঞ্চল, সেই ব্রহ্মই পরম সত্য। স্বভাব আধ্যাত্মমুচ্যতে, নিজের অন্তরের স্বভাব, আত্মার প্রকৃত স্বরূপই হচ্ছে অধ্যাত্ম। ভূত ভাবত্ব কর বিসর্গ কর্ম সঙ্গীত, যে সৃষ্টির প্রক্রিয়া সমস্ত জীব জন্ম নেয়, বিকশিত হয় এবং ধ্বংস হয়, সেই মহাজাগতিক বিস্তারকেই কর্ম বলা হয়। এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে মানুষকে শুধু বাহ্যিক জগৎ নয়, নিজের ভেতরের স্বরূপটাকেও চিনতে হবে। চিরস্থায়ী সত্যকে খুঁজে নাও। আমরা প্রতিদিন ভোগবিলাস, চাকরি, টাকা, সম্মান নিয়ে ব্যস্ত, কিন্তু কৃষ্ণ বললেন, এগুলো ক্ষণস্থায়ী। সত্যিকারের লক্ষ্য হওয়া উচিত সেই অক্ষর ব্রহ্মকে চিনে নেওয়া। আজকের মানুষ যদি এই শিক্ষা গ্রহণ করে তবে অস্থিরতার মাঝেও শান্তি খুঁজে পাবে। আত্মা স্বরূপ বোঝা। আমরা দেহকে সবকিছু ভাবি, কিন্তু কৃষ্ণ বললেন, আত্মাই আসল দেহ নয়। আজকাল মানুষের মধ্যে বিষণ্ণতা বাড়ছে, কারণ তারা আত্মাকে ভুলে যাচ্ছে। কর্মের প্রকৃত অর্থ, কৃষ্ণ কর্মকে কেবল কাজই নয়, বরং সৃষ্টির চক্র বলেছেন। তাই আজকের দিনে শুধু নিজের জন্য কাজ নয়, সৃষ্টির জন্য, সমাজের জন্য কাজ করাটাই প্রকৃত কর্ম, ভোগ নয়, যোগ। মহাভারতের কাহিনী মনে করুন। দুর্যোধন ভোগে মত্ত ছিল, অর্জুন যোগ ও কর্তব্যের পথে চলেছিলেন, শেষমেশ কে জয়ী হলেন? অর্জুন। আজকের মানুষও যদি যোগের পথে থাকে তবে সঠিক ফল পাবে। ধ্বংসের মাঝেও সৃজন আছে। মহাভারতের যুদ্ধ ভয়ঙ্কর ধ্বংস এনেছিল, কিন্তু তারপরেই সত্য ও ধর্ম প্রতিষ্ঠিত হলো। আজকের জীবনে যখন কষ্ট আসে, মনে রাখতে হবে তার ভেতরও নতুন সৃষ্টির সম্ভাবনা আছে। অন্তরের সত্যকে মানো,
আধ্যাত্ম মানে নিজের ভেতরের স্বরূপ। ভীষ্মের মতো মহাজ্ঞানীরা জানতেন সত্য কার পক্ষে, তাই যুদ্ধক্ষেত্র তারা সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। আজকের যুগে আমাদেরও নিজের ভেতরের সত্যকে অস্বীকার না করে মানতে হবে। জীবনের অনিত্যতা, সবকিছু পরিবর্তনশীল। কুরুক্ষেত্রের রাজারা, অশ্বত্থামা, দুর্যোধন সবাই ক্ষমতা হারিয়েছে। আজকের ধন সম্পদ একদিন থাকবে না, শুধুই কর্মফলই থাকবে। কর্মফল এড়ানো যায় না। দুর্যোধন যতই শক্তিশালী হোক, তার কর্মফল তাকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। আজকের যুগে মানুষ যদি মনে করে অন্যায় করে বাঁচবে, তবে সে ভুল করছে। কর্তব্যই ধর্ম। অর্জুন দ্বিধায় পড়েছিলেন, কিন্তু কৃষ্ণ বললেন, কর্তব্যকেই পালন করো। আজ আমাদের কর্তব্য পরিবার, সমাজ, মানবতার প্রতি সৎ থাকা। ব্রহ্ম স্মরণেই মুক্তি। শেষে কৃষ্ণ বোঝালেন, যে মানুষ ব্রহ্মকে, সেই অক্ষর সত্যকে মনে রাখে, তার মুক্তি নিশ্চিত। আজকের অস্থির জীবনে নাম স্মরণ, প্রার্থনা ও ধ্যান মানুষকে শান্তি দেয়। মহাভারতের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন। মনে করুন, যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধায় ভুগছিলেন, তখনই কৃষ্ণ তাকে এই শ্লোক দিয়ে বোঝালেন যে তুমি দেহকে সব ভাবছ, কিন্তু আত্মা অক্ষয়। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। আজকের মানুষও সেই অর্জুনেরই মতো। কেউ চাকরিতে অনিশ্চয়তা দেখে দ্বিধায় পড়ছে, কেউ সম্পর্ক ভেঙে গিয়ে হতাশ হচ্ছে, কেউ আবার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছে। কৃষ্ণের শিক্ষা আমাদের আজও বলছে, তুমি ক্ষণস্থায়ী জিনিস নিয়ে ভয় পেও না। তুমি ব্রহ্মকেও চেনো, আত্মাকে চেনো, আর কর্তব্য পালন করো। এই শ্লোক আমাদের শিখিয়ে দেয়, দেহ নয়, আত্মাই চিরন্তন। কর্ম করো, কিন্তু ফলের দাস হয়েও না। সত্যের পথেই থেকো, যদিও সেটা কঠিন হয়। ভোগ নয়, যোগই মানুষের প্রকৃত শক্তি। শতাব্দী আগে কুরুক্ষেত্রের মাঠে যে শিক্ষা কৃষ্ণ দিয়েছিলেন, আজও তা সমানভাবে প্রযোজ্য। কারণ মানুষের দুঃখ, সুখ, ভয়, সন্দেহ, লোভ, অহংকার এগুলো আজও একই রকম। শুধু কৃষ্ণের বাণী আমাদের মনে রাখতে হবে, অক্ষরং ব্রহ্ম পরমং, সত্য চিরন্তন, সেটাকেই আঁকড়ে ধরো। অধিভূতং খর ভাব পুরুষশ্চাধিদৈবতম, অধিযজ্ঞ হমে বাত্র দেহে দেহ ভৃত্তাং বড়। এই শ্লোকের মূল তাৎপর্য হচ্ছে, অধিভূত মানে নশ্বর জগৎ, অধিদৈব মানে দেবতাদের শাসন শক্তি, আর অধিযজ্ঞ মানে সমস্ত যজ্ঞের মূল সত্তা স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন, এই জগতে যত ক্ষণস্থায়ী সৃষ্টি আছে তা অধিভূত। মানুষের ভেতরে যে চেতনা বা আত্মশক্তি আছে তা অধিদৈব। আর জীবনের সব কর্ম, সব যজ্ঞের সর্বোচ্চ আশ্রয় ভগবান স্বয়ং। মহাভারতে ভীষ্ম পিতামহ কুরুক্ষেত্রের শেষ যুদ্ধে সরসজ্জায় শুয়ে থেকে বলেছিলেন, এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অবিনশ্বর। আজকের যুগে আমরা বাড়ি, গাড়ি, মোবাইল, টাকার জন্য লড়াই করি, কিন্তু এই সবই অধিভূত, অস্থায়ী। শ্লোক আমাদের শেখায়, বস্তু নয়, আত্মার উন্নতি বড় কথা। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়েছিলেন, তখনই কৃষ্ণ তার অন্তরের দেবীয় শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। আজও যখন আমরা হতাশ হই, তখন ভেতরের আত্মশক্তি চিনতে হবে। আত্মবিশ্বাসই হলো আধুনিক যুগে আমাদের অধিদৈব। কৃষ্ণ বলেছিলেন, যে কাজ ভগবানের উদ্দেশ্যে করা হয় সেটাই যজ্ঞ। আজকের দিনে ছাত্রের অধ্যয়ন, কর্মীর পরিশ্রম, কৃষকের চাষ সবই যজ্ঞ, যদি তা নিঃস্বার্থভাবে সবার মঙ্গলের জন্য হয়। দুর্যোধন ভোগের জন্য রাজ্য চাইল, কিন্তু অর্জুন কৃষ্ণকে চাইল। আজকের মানুষ ভোগে ডুবে আছে, কিন্তু শ্লোক শেখায়, ভোগ অস্থায়ী, অর্থাৎ অধিভূত, যোগই স্থায়ী মুক্তির পথ। গীতার এই শ্লোক বারবার স্মরণ করিয়ে দেয়, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা নয়। মহাভারতে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে জানতেন হয়তো আর ফিরবেন না, কিন্তু তিনি মৃত্যুকে ভয় পাননি। আজকের জীবনে মৃত্যু ভয়ের নয়, বরং সত্য উপলব্ধির দরজা। যক্ষ প্রশ্নে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, সবচেয়ে বড় বিস্ময় হলো মানুষ প্রতিদিন মৃত্যুকে দেখে তবুও ভাবে সে অমর। তাই দেহের অহংকার না করে কর্তব্য পালন করাই জীবনের প্রকৃত অধিযজ্ঞ। যেমন দ্রৌপদীর অপমানের সময় কৃষ্ণ অদৃশ্য থেকেও তাকেই রক্ষা করলেন, কারণ তিনি ধর্মের পাশেই ছিলেন। আজও যদি আমরা সত্য ও ধর্মের পাশে থাকি, ভগবান আমাদের যজ্ঞের ফল দান করবেন। ভীষ্ম মৃত্যুশয্যায় বলেছিলেন, ধর্মকে আঁকড়ে ধরো, সেটাই চিরন্তন। বর্তমান সময় মোহ, লোভ, প্রতিযোগিতার ভিড়ে আত্মজ্ঞান হারিয়ে যায়। এই শ্লোক শেখায়, আত্মাকে চিনলেই মুক্তি। রাবণ, দুর্যোধন, শকুনি সবার পতনের কারণ অহংকার।
আজও অহংকার মানুষকে ধ্বংস করে। তাই কৃষ্ণের শিক্ষা, যজ্ঞে ভগবান সর্বোচ্চ, মানুষ নয়। শ্রীকৃষ্ণ বললেন, অধিযজ্ঞ হমে পাত্র, অর্থাৎ প্রত্যেক যজ্ঞের কেন্দ্র আমি। আজকের অশান্ত সমাজে, ভোগ লোভের দুনিয়ায় একমাত্র কৃষ্ণ স্মরণই শান্তির মূল। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, দেহ নয় আত্মাই চিরন্তন, ভোগ নয় কর্তব্যই ধর্ম, লোভ নয় ভগবানের আশ্রয় মুক্তি। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে সত্য উপলব্ধি করিয়েছিলেন, তেমন আজকের মানুষও যদি এই শ্লোকের শিক্ষা অন্তরে গ্রহণ করে, তবে দুঃখ অশান্তি দূর হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গীতা পাঠ এখানে শেষ করছি। জীবনের অন্ধকার সময়ে যখন আমরা পথ হারিয়ে ফেলি, তখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের নতুন আলো দেখায়। অষ্টম অধ্যায়ের এই কয়েকটি শ্লোক যেন শুধু গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিধ্বনিত হোক। আপনি যেই হন না কেন, ছাত্র, গৃহস্থ, কর্মব্যস্ত মানুষ কিংবা অবসরপ্রাপ্ত, শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটি শিক্ষা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে সক্ষম। কারণ কৃষ্ণের বাণী কখনো পুরনো হয় না, সময়ের সাথে সাথে তার গুরুত্ব কেবল আরো বেড়ে যায়। আজকের পাঠে আমরা দেখেছি, জীবন শুধু ক্ষণস্থায়ী, ভোগের জন্য নয়, বরং সেই অক্ষয় সত্যকে জানার জন্য, যা আমাদের মৃত্যুর পরেও অটল থাকে। আমরা কতবার ভয় পাই মৃত্যু নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, কষ্ট নিয়ে, অথচ শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় শিখিয়েছেন, যে আত্মা কখনো জন্ম নেয় না, মৃত্যু বরণও করে না, সে অমর, সে চিরন্তন। তাই আমাদের আসল পরিচয় দেহ নয়, আমাদের আসল পরিচয় আত্মা। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারছি? গীতা শুধু শোনার জন্যই নয়, গীতা হলো জীবনের পথ চলার দিশারি। তাই প্রতিদিন অন্তত কয়েক মিনিট গীতা পাঠ করুন, কৃষ্ণের নাম স্মরণ করুন, দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান নিজে থেকেই পরিষ্কার হয়ে আসছে। যদি আজকের এই পাঠ আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল প্রেরণা, যা আমাদেরকে প্রতিদিন নতুন নতুন গীতা পাঠ ও কৃষ্ণ কথা নিয়ে আপনার কাছে আসার শক্তি যোগায়। ভিডিওতে কোথাও যদি কোনো ভুল থেকে থাকে, দয়া করে কমেন্টে জানাতে দ্বিধা করবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের আগামী দিনে আরো সুন্দরভাবে গীতা উপস্থাপন করতে সাহায্য করবে। আর কমেন্টে একবার অন্তত জয় শ্রীকৃষ্ণ লিখে দিন, দেখবেন হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। শেষ করার আগে আসুন সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র মন্ত্র উচ্চারণ করি, যা শুধু মন্ত্র নয়, এক অমর শক্তি, যা আমাদের মনকে শুদ্ধ করে, হৃদয়কে প্রশান্তি দেয় এবং জীবনের সমস্ত বাধা দূর করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের ধ্বনি প্রতিদিন অন্তত কয়েকবার উচ্চারণ করুন। আপনার জীবনে শান্তি আসবে, ভয় দূর হবে এবং হৃদয় ভরে উঠবে কৃষ্ণ প্রেমে। শেষ করি এই আশীর্বাদ দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনার জীবনের প্রতিটি অন্ধকার দূর করেন, প্রতিটি মুহূর্তে আপনাকে পথ দেখান, আর আপনার অন্তর ভরে উঠুক তার অশেষ ভালোবাসা ও করুণায়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।